হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ ডিসকভার 125। এই বাইকটা টপ স্পিড 60-65 বেশি উঠতেছে না। তো বাইকটার প্রবলেম হচ্ছে বাইকটার ক্লাস প্লেট চলে গেছে। তো আমরা আজকে এই বাইকটার ক্লাস প্লেট সাথে সাথে যদি হাব সেন্টারটা খারাপ থাকে সেটাও আমরা রিপ্লেস করে দেব। তো কিভাবে এই বাইকগুলোর ক্লাস প্লেট রিপ্লেস করবেন বা ক্লাস প্লেট, প্রেসার প্লেট, বাটি সহ কীভাবে চেঞ্জ করবেন, যদি আপনারা না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের কাছে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চেম্বার খোলা শেষ। এখানে যে 6টা নাট থাকে আপনারা এটা অপোজিট বাই অপোজিট খুলবেন, উপরে নিচে বা ক্রিস ক্রস প্যাটার্নে এভাবে। কারণ একটা নাট খুলে দেখা গেছে আরেকটা খুলতে গেলে এই প্লেটটা ভেঙে যায়। এই প্লেটটা ভেঙে গেলে দেখা গেছে আবার আপনাকে পুরো সেটটাই কিনতে হবে, কারণ প্লেটটা এক্সট্রা খুবই রেয়ার, পাওয়া যায় না বললেই চলে। সো অবশ্যই ক্রিস ক্রস প্যাটার্নে খুলবেন নাটগুলো খোলার সময় এবং টাইট দেওয়ার সময়। এই রুলসটা অবশ্যই মাথায় রাখবেন। তো আপনাদের এই দেখেন বাটি খোলা হয়ে গেছে অলরেডি। ক্লাস প্লেটের অবস্থাটা খুবই খারাপ, সাথে সাথে বাটি সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। যে হাফ সেন্টার থাকে এটার উপরে একবারে মানে এমনভাবে ক্ষয় হয়েছে যে রাউন্ড করে বিট পর্যন্ত পড়ে গেছে। সো এটার ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, এটা আমরা ব্যবহার করবো না। আমরা নতুন হাফ সেন্টার দিয়ে এক সাইড ক্লাস প্লেট দিয়ে আমরা সেট করে দেব। তো ক্লাস প্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে পুরে কয়লা হয়ে গেছে, মানে এতটা শক্ত হয়েছে যে ক্লাস স্লিপ করে। অর্থাৎ উনি যখন সকালবেলা বাইকটা স্টার্ট করতে যায় কিক দিয়ে, তখন কিকারও স্লিপ করে। কিকারটা মানে কিকার তো নামে ঠিকই, বাট ইঞ্জিন ঘোরে না। যে ভাইয়েরা মেকানিক লাইনে আছেন তারা এই বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন। এই প্রবলেমটা হিরোগারের ক্ষেত্রেও হয়ে থাকে। বাট আমরা এই সমস্যাগুলো আজকে দুইটা সমস্যা একসাথে সলভ করব, যে বাটি সহ ক্লাস প্লেটটা রিপ্লেস করে দিলে অবশ্যই 100% এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ক্লাস প্লেট যখন চেঞ্জ করবেন অবশ্যই ইঞ্জিনটা ফ্লাশ করে দেবেন। কেননা ক্লাস প্লেটের যে ডাস্টগুলো থাকে এগুলো যদি ইঞ্জিনের ভিতরে থেকে যায় তাহলে পরবর্তীতে আপনি যত দামি ক্লাস প্লেটই ইউজ করেন না কেন সেটা লং লাস্টিং হবে না। সেটাও দেখা গেছে 1 মাস, 1.5 মাস, 2 মাস বা 6 মাস পরে অটোমেটিক ওই ক্লাস প্লেটটাও চলে যাবে। তো অবশ্যই ভালোভাবে ক্লাস সাইডটা সহ আগে ক্লিন করে নেবেন, পরবর্তীতে চেম্বারটা ফিট করে ইঞ্জিনটা ফ্লাশ করে এরপর একটা মোবিল দিয়ে দেবেন। তো আমরা বাটিটাও খুলে নিলাম। বাটির পেছনে একটা ওয়াশার থাকে, সাথে সাথে একটা ভুস থাকে, এটা ক্লিন করে তারপরে আমরা প্রবেশ করাবো। অবশ্যই এই ছোটোখাটো বিষয়গুলো মাথায় রাখবেন। এটার পিছনে একটা ওয়াশার থাকে, সাথে সাথে একটা ভুসও থাকে। তো অনেকে খোলার পরে ভুলে যায় যে কি ছিল বা কেমনে থাকে, এগুলা ভুললে হবে না। এই জিনিসগুলো ছোটোখাটো বিষয়গুলো মাথায় রাখলে আপনারা নিজেরাও নিজের বাইকের কাজ ইজিলি করতে পারবেন। বাট একটু মেধা খাটালে, একটু যদি নজর রাখেন, ভালোভাবে কেয়ার করে খুললে তাহলে আপনারা নিজেরাও পারবেন। আর যারা এই লাইনে কাজ করতেছেন তাদের জন্য তো আমার ভিডিওগুলো অনেক হেল্পফুল হয়। অবশ্যই আমি মনে করি যে আপনারা যদি আমার ভিডিওগুলো একটু যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা অল্পতে খুব অল্প সময়ে কাজ শিখতে পারবেন এবং কি কোনো ঝামেলায় পড়বেন না। কারণ এই খোলার পরে বেশিরভাগ ক্ষেত্রে সবাই এই ওয়াশারগুলাই মিসিং করে। তো ক্লাস প্লেট দেখতেছেন আমরা এই পুরো এটা এসকেফের ক্লাস প্লেট, আর এখানে যে রাউন্ডটা দেখতেছেন আপনারা এই এক সাইড সম্পূর্ণ রাখবেন। তো আমরা ক্লাস প্লেটটা আগে সেট করে নিই। এটা আমি প্রতিটা ভিডিওটা বলে রাখি, একটা ক্লাস প্লেট, একটা প্রেসার প্লেট, তবে ক্লাস প্লেটটা সবার আগে বসবে, এরপরে একটা প্রেসার প্লেট, এরপরে আবার একটা ক্লাস প্লেট, আবার একটা প্রেসার প্লেট, যতগুলো থাকে অতগুলো দিয়ে দেবেন। এখানে 5টা ক্লাস প্লেট থাকে, 4টা প্রেসার প্লেট। আর একটা কথা বলে রাখি, আপনার প্রেসার প্লেট যদি 3টা হয় ক্লাস প্লেট একটা বেশি হবে, 4টা হবে। ক্লাস প্লেট প্রেসার প্লেট যদি 4টা হয় তাহলে অবশ্যই ক্লাস প্লেট 5টা হবে। আর প্রেসার প্লেট যদি 5টা হয় তাহলে ক্লাস প্লেট হবে 6টা, যেটা বেশিরভাগ ক্ষেত্রে জিক্সার আর হুন্ডার বাইকগুলোর ক্ষেত্রে হয়ে থাকে এমনটা। বাট বাজাজের ক্ষেত্রে বেশিরভাগই 5টা ক্লাস প্লেট হয়ে থাকে। আর ইয়ামাহা বাইকগুলোর ক্ষেত্রে 4টা ক্লাস প্লেট থাকে, 3টা প্রেসার প্লেট থাকে। শুধু R15 হচ্ছে 3টা ক্লাস প্লেট, তার মধ্যে 2টা চিকন, একটা মোটা থাকে, 2টা প্রেসার প্লেট থাকে, যেটা স্লিপার ক্লাস। এগুলো স্লিপার ক্লাস না। সো আপনারা যে কোনো একদিকে দিলেই হবে। এই ক্লাস প্লেটের বাজাজের ক্ষেত্রে কোনো ডাইরেকশন ম্যাটার করে না, যে কোনো একদিকে দিলে হবে। তবে 4টা ক্লাস প্লেট ভিতরের খাপে বসবে, আর একটা ক্লাস প্লেট বাইরের যে ঘাটটা দেখতেছেন আপনারা এক্সট্রা এটার মধ্যে বসবে। আর অবশ্যই ক্লাস প্লেটের ফ্রি প্লে চেক করবেন,
যদি ফ্রি প্লে যদি না থাকে তাহলে দেখা গেছে আপনি গিয়ার দিলে ক্লাচ ধরে রাখলেও গাড়ি সামনের দিকে চলবে। তো অবশ্যই ফ্রি প্লে চেক করবেন। এখানে দুইটা ওয়াশার থাকে, একটার উপরে রেখে আরেকটা এভাবে লাগাবেন, তাহলে নাটের চাপে এই জিনিসটা অনেক মজবুত থাকবে, এই নাটটা ভাইব্রেশন করে খুলে আসবে না। দুইটা ওয়াশার দেওয়ার এটাই কারণ যে ভাইব্রেশনের কারণে যেন এই নাটটা খুলে না আসে। আর এখানে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমি বলে রাখি, যেটা হচ্ছে এই নাটটার হচ্ছে উল্টা ডাইরেকশন, অর্থাৎ এটা ক্লকওয়াইজ ঘুরালে নাটটা লাগবে আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরালে নাটটা খুলে যাবে। মানে সহজ কথা যদি বলি, আপনারা নাটটা খুলতে গেলে অন্য নাটের তুলনায় যদি খুলতে যান তাহলে এটা টাইট হবে, আর টাইট করলে এটা খুলে যাবে। শুধু বাজাজের ক্ষেত্রেই, বাজাজের যে হাউজিংগুলো আছে, পালসার বলেন, ডিসকভার বলেন, প্লাটিনা বলেন, এই হাউজিংয়ের যে নাটটা থাকে সেটার হচ্ছে উল্টা ডাইরেকশন, শুধু হাউজিংয়েরটা। আর এটা চেনার একটা উপায় হচ্ছে নাটের উপরে একটা দাগ কাটা থাকবে, দেখবেন রাউন্ড করা একটা বিট কাটা থাকে। এই বিটটা দুনিয়ার যত ধরনের নাট আছে যদি আপনি দেখতে পান বুঝতে হবে এই নাটের ডাইরেকশনটা উল্টা, অর্থাৎ এটা খুললে টাইট হবে, টাইট করলে খুলবে। আর আরও একটা কথা বলে রাখি, টিভিএসের ক্ষেত্রে হচ্ছে টিভিএসের এই কানেক্টিংয়ের সাথে দেখবেন একটা ওয়েট লাগানো থাকে, একটা ভ্যালেন্সার, ওই ভ্যালেন্সারের নাটটা শুধু উল্টা ডাইরেকশন, তবে সেটার উপরে কোনো দাগ কাটা থাকে না, সেটা আমরা এমনি গেস করে নিতে বা খুলতে খুলতে অভ্যস্ত বিদায় বা আপনারা ওইভাবে জানতে হয়। আর নাটটা একটু টাইট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ক্লাসের ফ্রি প্লেটা আরও একবার চেক করে নেবেন গিয়ার দিয়ে। যদি ইজিলি ঘুরে, চাকা না ঘুরে তাহলে ঠিক আছে, আর চাকা ঘুরলে প্রবলেম হবে। সো আপনারা এগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এই জিনিসগুলো একটু নলেজে রাখবেন, তাহলে আশা করি আর প্রবলেম হবে না, যে কোনো কাজ ইজিলি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা একবারে সম্পূর্ণ ক্লিন করে চেম্বারটা একবারে ওয়াটার ওয়াশ করে, ক্রাশিং ওয়াশ করে, হাওয়া মেরে তারপরে এটা সেট করতেছি। বাট এরপরও আমরা পুরো ইঞ্জিনে একটা ফ্লাশ অয়েল দিয়ে ফ্লাশ করে তারপরে হচ্ছে হলো মোবিলটা আমরা ইঞ্জিন অয়েলটা আমরা ইঞ্জিনের মধ্যে প্রবেশ করাবো। সো গাইস, আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন চেম্বারটাও আমরা লাগিয়ে নিলাম, নাটগুলা শেষ, একবার চেক করে দেব। তো সবার কাছে আসলে একটা রিকোয়েস্ট থাকে, একটা ভিডিও আসলে এই 10 মিনিটের একটা ভিডিও আপনারা এত সহজে দেখে ফেলেন, বাট এই একটা ভিডিও করতে, এডিট করতে মানে মিনিমাম 3 ঘন্টার বেশি সময় প্রয়োজন। সো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা দেখতে পারে, দেখে এখান থেকে শিখতে পারে, বুঝতে পারে। হতে পারে এই ভিডিওটা আপনার কোনো উপকারে আসবে না, বাট এমন কিছু লোক আছে যাদের ভিডিওগুলো খুবই প্রয়োজন, যারা এই লাইনে কাজ করে বা এই সম্বন্ধে ধারণা নিতে চায়। সো অন্যের স্বার্থে হলেও ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে অন্যরা যারা এই কাজগুলো করে তাদের জন্য কাজটা শেখা অনেক ইজি হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এটাই কামনা। বাট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্লাস অ্যাসেম্বলি আমাদের সেটিং করা শেষ, গাড়ি এখন একবারে 100% ওকে আছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।